রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছি, আর ফরজ করে শুধুমাত্র তোমাদের উপরে দেয়নি, বরং পূর্ববর্তী উম্মতদেরকে এরকম রোজা রাখতে বলা হয়েছিল। তারা রোজা রেখেছে, তারা যেমনি ভাবে রোজা রেখেছে ঠিক তেমনি ভাবে তোমরা রোজা রাখো। যুগে যুগে পৃথিবীর প্রথম মানুষরা ধারাবাহিক ভাবে এরকম ভাবে রোজা রেখেছে, আমল করেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রেখেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক মাসের 14, 15, 16 তারিখে তিনি রোজা রাখতেন, এবং এই দিনগুলোকে আইয়ামে বীজ বলা হয়, অর্থাৎ উজ্জ্বল বীজ বলা হয়, উজ্জ্বল দিন বলা হয়। ও বান্দা, মুমিন বান্দা, যারা রমজান শরীফের রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই রোজা রাখার কারণে তাদের অন্তরের ভিতরে নূর পয়দা করে দেন। শুধু তাই নয়, তাদের দিনটা অসমুন্নত দান করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেভাবে রমজান শরীফের রোজা রাখার জন্য তখন রমজান শরীফের রোজা রাখার বিধান নাজিল হয় নাই, তথা কথিত নাজিল না হইলে কি হবে, প্রত্যেক মাসে রোজা রাখার জন্য 3 দিন করে রোজা রাখার জন্য নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ প্রদান করেছিলেন। ঠিক তদ্রুপ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক শাওয়াল মাসের প্রথম তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখে ব্যতীত বাকি সারাটা বছর ধরে তিনি রোজা রেখেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নাই, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার বন্ধু, তিনি রোজা রেখেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা কালিমুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ, এনারা সকলেই রোজা রেখেছেন। আর এটাই প্রমাণ করে দিয়ে গেছেন, আমরা যেমন রোজা রেখেছি তেমনি ভাবে উম্মতি মুহাম্মাদিরাও রোজা রাখবে। আমার আল্লাহ তাআলা এই কথাটাই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, শুধু নামাজ পড়ার দ্বারা মুমিন বান্দা হতে পারে না। ও বান্দা, শুধু হজ করার দ্বারা মুমিন বান্দা হতে পারে না। শুধু কোরআন তেলাওয়াত করার কারণে মুমিন বান্দা হতে পারে না। শুধু জিকির করার মাধ্যমে মুমিন বান্দা হতে পারে না। শুধু দান সদকা যাকাত প্রদান করার কারণে মুমিন বান্দা হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা হওয়ার জন্য আরেকটা অপশন আমি আল্লাহ দান করে দিয়েছেন, সেটা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, সেই জন্য আমি আল্লাহ রমজান শরীফের রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই রমজান শরীফের রোজা না রাখার জন্য দুনিয়ার কোন মানুষ বাহারা তালাশ করে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার এই রোজা রয়েছে, ব্যথা, মাথায় ব্যথা, চোখে ব্যথা, কানে ব্যথা, দাঁতে ব্যথা, সর্ব জায়গায় ব্যথা, আমার এই সমস্যা রয়েছে, ওই সমস্যা হয়েছে। ও দোস্ত, আজকে সমস্যা দেখায়া দেখায়া দুনিয়ার মানুষদেরকে ভুলাইতেছি, কিন্তু দুনিয়ার মানুষ না জানলে জানেন কে? জোরে বলেন। দুনিয়ার কোন মানুষ আমাদের অজুহাত না দেখলে দেখেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। দুনিয়ার কোন মানুষ অজুহাতের কথা না শুনলে শুনেন কে?
যেই আল্লাহ দেখেন, যেই আল্লাহ শোনেন, ওই আল্লাহর চোখের সামনে ফাঁকি দিয়ে কেমনে যাবেন পরকালে? ঠিক কিনা? যাওয়ার কোনো সুযোগ আছে নেই, যাওয়ার তো কোনো সুযোগ নাই। যেদিকে তাকাই সেদিকে বাতাস বয়ে আনে আল্লাহ, ঠিক কিনা বলেন? ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যেটা বলতেছিলাম, আল্লাহু সামিউন বাসীর। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাস্ট একটা শ্রবণ শক্তি আপনাকে আমাকে দান করেছেন। এই শ্রবণ শক্তি যদি আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যায়, তাহলে ডাক্তারদের কাছে শরণাপন্ন হতে হয়। জোরে বলেন ঠিক কিনা? কানের ভিতরে শো করে ডাক্তার সাহেব কানের পর্দা মনে হয় কোনো অবস্থা নষ্ট হয়ে গেছে, হয় ডাক্তার আবার এই ট্রিটমেন্টটা সঠিকভাবে দেওয়ার জন্য বলে পরীক্ষা করার দরকার। ডাক্তার পরীক্ষা দেয়, ডাক্তারের পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন মেশিন পত্র যন্ত্র মন্ত্র তন্ত্র সাহায্য নেওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করতে হয়। সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন কানের ভিতরে, এমন ভাবে কোরআন হাদিসের কথা শোনার জন্য বলার জন্য আল্লাহ তাআলা এই কানটাকে দান করেছেন। ওই কানের মধ্যে মাসআলা মাসাইল গুলো শুনে শুনে আমরা কেন আমল করতে পারি না? ব্যর্থতা কে হবে? আমি নিয়ে যাই, ঠিক কিনা? আল্লাহ দিয়েছেন বিধান, আমরা হলাম ইনসান, গড়তে হবে ঈমান, বাদ দিতে হবে বেঈমান, করতে হবে আমল, পরিপূর্ণ জিন্দেগিটা খুশি করতে হবে আল্লাহর উপরে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইমানদার বান্দা বান্দিরা, ভালো করে বুঝো, রমজান শরীফের রোজা রাখতে হবে। রমজান শরীফের রোজা রাখার জন্য আমি যে আইন বিধান দিলাম, সেই আইন বিধানগুলো তুমি যদি লঙ্ঘন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তোমাদেরকে নাফরমান বান্দা হিসেবে সাব্যস্ত করে দিব। এই জন্য কোন অজুহাত চলবে? জোরে বলেন, অজুহাত চলবে? আল্লাহর বিধান পালন করার জন্য কোনো অজুহাত চলবে না। আল্লাহর বিধান মানার জন্য কোনো অজুহাত চলবে না। এমন জায়গায় বসে বসে পর্দার আড়ালে কেউ দেখতেছে না। জোরে বলেন ঠিক কিনা? পানির নিচে চলে গেছি, পানির নিচে যেয়ে পানি খাইতে আসি, দুনিয়ার কোন মানুষ দেখলো না। দেখলেন কে? চতুর দেওয়ালের মধ্যে চা খাইতেছি, বিস্কুট খাইতেছি, দিনের বেলায় সুখটা মারতেছি, ঠিক কিনা বলেন? কত যে আরামের কান্নারি, কিন্তু ওখানে আল্লাহ দেখেন কিনা? একজন নয়, দুইজন নয়, কয়েকটা বন্ধু মিলে এমন একটা আসর বসাইছি, আবার পর্দা সহকারে দুনিয়ার কোন মানুষ দেখে না। দেখেন কে? আল্লাহ যদি সবই দেখেন, ওই আল্লাহর দরবারে আপনাকে আমাকে এই একটা রোজা ভঙ্গনের কারণটা জানাইতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিজ্ঞেস করবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান দিলাম, যেই বিধানটা হলো তুমি যদি 100,000 বছর জীবিত থাকো, 100,000 বছর জীবিত থাকার কারণে 100,000 বার তোমার কাছে একটা মাস করে রোজা এসেছে। এখন তুমি অমুক দিনের অমুক রজনীর সেহরি খাওয়ায় রোজা রাখো নাই, অমুক তারিখের। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমার কাছে যদি কারণ জিজ্ঞাসাবাদ করে, আপনি আমি তো কারণটা বলতে পারবো, তবে এরকম ভাবে আর মনে রাখবে, এটাই আল্লাহ
ওগো আল্লাহ, জানতাম আপনি তো ভালো রকম জানেন, আসলে এখন আপনি বলে দিলেন অমুক দিনের অমুক জায়গায় অমুক বন্ধুর সাথে আড্ডা দিয়েছিলাম, ওই বন্ধু আমাকে নষ্ট করেছে রোজা রাখার জন্য, আমাকে পরামর্শ দিয়েছিল রোজা না রাখার জন্য, আমাকে পরামর্শ দিয়েছিল, আমি বিভিন্ন ভাবে সুট্টা মেরেছিলাম, বিভিন্ন ভাবে চা খেয়েছিলাম, পান করেছিলাম, বিভিন্ন ভাবে খাবার খেয়েছিলাম, দিনের বেলায় রোজা রাখি নাই। আল্লাহ গো, তুমি তো এখন আমার আমলনামায় সবকিছু জাহির করে দিলা। আর উলামায়ে কেরাম এটাই বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। বিয়ানে আশিকামা শুকিয়াদিস, বিয়ানে আশিকামা শুকিয়াদিস, কিরামান কাতিবিনা রাহাম খবর নিস। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের সমস্ত সেকেন্ডের খবর নেওয়ার জন্য আল্লাহ তাআলা ডাক্কাত এবং মানকাতে কিরামান কাতিবিন ঠিক করে রেখেছেন। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার কোন মানুষ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে নিজের জীবনের জন্য চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন না না না, ও বান্দা তুমি ভুল করতে পারো, আমি আল্লাহ কোনদিন তোমার ওই ভুলের সাথে সংমিশ্রিত হতে পারবো না। আমি তোমার ভুলটাকে সংশোধন করার জন্য কোরআন দিয়েছি, আমি তোমার ভুলটাকে সংশোধন করার জন্য নবী পাঠিয়েছি, ঠিক কিনা বলেন? আমি তোমার ভুলটাকে সংশোধন করার জন্য আসমানি কিতাব নাজিল করে দিয়েছি, আমি তোমার ভুলটাকে সংশোধন করার জন্য উলামায়ে কেরাম পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা ভুলের সংশোধন করার জন্য আমি যেভাবে বিধান নাজিল করে দিলাম, এখন তুমি নিজ ইচ্ছায় শুনলা, বুঝলা, কিন্তু মানলা না। শুনলাম, বুঝলাম না, মানলাম, তাহলে এই না মানার প্রতিদান কে দেবেন? জোরে বলেন। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবই তোমার প্রতিদান দেব। খারাপ করলেও খারাপ প্রতিদান, খারাপ করলেও তোমার শাস্তি হবে, আর ভালো করলেও ভালো প্রতিদান, ভালো করলে তোমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুনিয়ার কোন মানুষ একটা রোজা যদি এই দিনের বেলায় রোজা যদি না রেখে বকর করে, আমার আল্লাহ পাক সবই দেখবেন, সবই জানেন, ওখানে কোন অজুহাত দায়ের করলে চলবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন অপশন দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিভিন্ন ভাবে অপশন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াতের ভিতরে বললেন আইয়ামান মা'দুদা। ও বান্দা, তুমি রোজা রাখতে পারতেছো না কেন? তুমি মনে করতেছো রোজা মনে হয় সারা বছর ব্যাপী রোজা রাখতে হবে। আমার আল্লাহ বলছেন না, সারা বছর ব্যাপী হবে না, 6 মাস ব্যাপী হবে না, 5 মাস ব্যাপী হবে না, 3 মাস ব্যাপী হবে না, 2 মাস ব্যাপী হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন হাতে গণনা করে করে আইয়ামান মা'দুদা নির্দিষ্ট একটা মাস ব্যাপী আমি আল্লাহ রোজার বিধান নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা বিধান নাজিল করলেন, আইয়ামান মা'দুদা গণনা করতে 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 একটা বিধান, সেটা হলো একটা মাস রোজা রাখা। ও বান্দা, নৈরাশ হওয়ার কিছুই নাই, ঘাবড়ানোর কিছুই নাই। ও বান্দা, একটা মাস রোজা রাখবে। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপশন দিয়েছেন, শান্তির অপশন। সুবহানাল্লাহ বলেন। আমরা যে কেন রোজা রাখবো না, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। ও বান্দা, তুমি সহজতা অবলম্বন করো, তুমি রোজাকে ছেড়ে দিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সহজ করে দিলাম। আল্লাহ বলেন, ফামান কানা
মিনকুম মারিদা, তোমাদের মধ্য থেকে যারা অসুস্থতা বোধ করে, তোমাদের মধ্য থেকে যারা সত্যিকারে অসুস্থতা বোধ করে, বাস্তবে অসুস্থতা বোধ করে, আমি আল্লাহ তাদের জন্য এই রোজার বিধানটা সহজ করে দিলাম। অসুস্থতা হলেই রোজা রাখতে পারবে না, তবে যখন সুস্থ হয়ে যাবে তখন বান্দা যেন এই রোজাটা কাজা করে নিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অপশন দিয়েছেন, আও আলা সাফারিন ফাইদ্দাতুন। আল্লাহ তাআলা বললেন বান্দা হে, তুমি যদি সফরে থাকো তাহলে তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সফরে থাকার বিধানে, সফরে থাকার কারণে তোমার উপরে বিধান নাজিল করেছি। বান্দা তুমি রোজা রাখতে পারতেছ না, তোমার ইচ্ছা তুমি ইচ্ছা অনুযায়ী রোজা ছেড়ে দিতে পারো, তবে যখন তুমি মুকিম হয়ে যাইবা তখন তুমি আমার এই ছেড়ে দেওয়া রোজাটাকে যেন পূর্ণ করে নিও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার বলেছেন, দুনিয়ার কোন মানুষ রোজা রাখতে যদি কষ্ট হয়ে যায়, ভালো করে বুঝবেন, এখানে কিন্তু একটা গন্ডগোল আছে, অনেক ঝামেলা আছে। কিন্তু এখানে অনেক হুজুরা একেবারে ডাইরেক্টলি ফতোয়া দিয়ে দেয়, কিন্তু ডাইরেক্টলি ফতোয়া না, এগুলো মানে রিসার্চ করে করে বের করতে হবে ফতোয়ার কিতাবগুলো। আর কোরআনের আয়াত যেখানে আছে সেখানে আর ফতোয়া লাগবে না, ডাইরেক্ট আয়াতের উপরে নির্ভর করে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমি আরেকটা অপশন দিয়েছিলাম, সেই অপশনটা হলো বান্দা অসুস্থতার ভিতরে আছে, রোজা ছেড়ে দিতে পারবে। ভালো করে বুঝবেন কথাগুলো। বান্দা সফরের মধ্যে আছে, মুসাফিরের হালাতে রোজা ছেড়ে দিতে পারবে, বিধান আছে। বান্দা এখন আরেকটা বিষয়, সেটা হলো বান্দার অনেক কষ্ট হচ্ছে, রোজা রাখতে পারতেছে না, অসুস্থতা নেই, সফরেও নেই, তবে সুস্থ মস্তিষ্ক এবং স্বাধীনভাবে আছে, কিন্তু কোন অসুবিধার মধ্যে আছে। যে অসুবিধাটা হলো রোজা রাখলে পরে দিন যত আসে তথা সূর্য যত ঢলে যায় তত কষ্ট হয়ে যায়, এমন ব্যক্তি আছে না নাই? জোরে বলে আছে। তথা রোজা রাখতে তার কষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দা হে, তুমি ফিদিয়া প্রচলন করে দাও। ফিদিয়া সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ফিদিয়ার বিধানটা আমি নাজিল করলাম, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু। আল্লাহ বলছেন, ফিদিয়াতুন মাসা ওয়া তুআমুন মাসাকিন। আল্লাহু আকবার। ফিদিয়ার বিধানটা নাজিল হয়ে গেল। কোরআনের আয়াত, বান্দা রোজা রাখতে কষ্ট হচ্ছে, সকাল 10টা বাজে রোজা রাখতে কষ্ট হয়ে যাচ্ছে, পানি পিপাসা লাগতেছে, রোজা রাখতেছে 11টা বাজে, আরো বেশি ক্ষুধার তীব্রতা বাড়তেছে, আরো বেলা 12টা বাজে ক্ষুধার তীব্রতা আরো বেশি বেড়ে গেল, এখন সে মরণাপন্ন হয়ে গেল। এখন আল্লাহ বলছেন, বান্দা হে, তুমি এই রোজাটাকে ছেড়ে দিবা, তবে তোমার রোজাটা ছেড়ে দেওয়ার কারণে সমাজের ভিতরে যারা মিসকিন, যারা এতিম মিসকিন রয়েছে, তারা যারা খাদ্য পান করতে, যারা খাদ্য পায় না, যারা বিভিন্ন ভাবে খাবার পায় না, তুমি তাদেরকে লক্ষ্য করো, তাদের দিকে ফলো করো। তোমার রোজা রাখার না রাখার বিধানটা জারি ওই মিসকিনদের উপর, তাদেরকে খাইতে তুমি দিয়ে দাও, খাবার দিয়ে দাও, তোমার ফিদিয়া আদায় হয়ে গেল, রোজা আদায় হয়ে গেল। এখন এটা তো একটা মামুলি বিষয়। এবার হাকিকি বিষয়টা আমি জানার চেষ্টা করাই, সেটা হলো এই ফিদিয়ার বিধানটা কিন্তু সাকেত হয়ে গেছে, তার মানে রহিত হয়ে গেছে, এই বিধানটা আর নেই। কোরআনের কথা বলছে, এই জন্য আমি বললাম। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর যে আমরা যা ফিদিয়া দেই তথা ফিতরার হিসাবে একটা, আর ফিদিয়ার বিষয় আরেকটা। ফিদিয়া হলো আপনি রোজা রাখতে পারতেছেন না, সেজন্য রোজা রাখলে আপনি ক্ষতির
সম্ভাবনা বেশি। আর ক্ষতি থেকে হেফাজত থাকার জন্য আরেকজনকে খাদ্য দিবেন, খাবার দিবেন, সে যেন রোজা রাখে। সে রোজা রাখলে আপনার রোজা রাখা হয়ে যাবে। তথা যেমন আমরা বদলি হজ করি না, অনেকে বদলি হজ করে, বদলি সিয়াম মানে বদলির রোজা রাখা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই বিধানটা রহিত হয়ে গেছে, সাকেত হয়ে গেছে, তথা এই বিধানটা আর জারি নেই। এই বিধানের উপর আমল করলে গুনাহগার হবে। নাউজুবিল্লাহ বলেন। এই বিষয় নিয়ে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুওয়াত্তা, মালিক, নাসাই শরীফ এই 6টা কিতাবের ভিতরে এসেছে হযরতে আবু সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা তিনি বললেন, তিনি যখন এই হাদিসটা এই আয়াতটা শুনায় দিলেন, তখন হাদিসের উপরে আছে যে ব্যক্তি রোজা রাখতে কষ্ট হয়ে যায় অন্য এতিম মিসকিন গরিবদেরকে যেন খাবার দেয়, দিলে কি হবে, এই রোজা না রাখা হক সে আদায় হয়ে যাবে, তাকে রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। যখন এই বিধানটা পরিপূর্ণভাবে সাকেত হয়ে গেল, খবরদার এই বিধানের উপরে আমল করবেন না, কিন্তু আমি ক্লিয়ার করে বললাম। তখন আল্লাহ তাআলা আবার বললেন, ওয়ামা শাহারা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, বান্দারে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজানের রোজা পাইল সে যেন রোজা রাখে, সে যেন কি রাখে, ফালইয়াসুমহু, কি সে যেন রোজা রাখে। তাহলে ওই আয়াত আর এই আয়াত, এই দুইজনের ভিতরে, এই দুই আয়াতের ভিতরে সামঞ্জস্য হয়ে গেল। কথা কি ঠিক কিনা বললেন? সামঞ্জস্য হয়ে গেল। এখন সমস্ত মুফাসসিরিনে কেরামদের ইখতিলাফি একই রাজি মত অনুযায়ী একটাই সিদ্ধান্ত এবং মতামত যে পূর্বের আয়াতটা সাকেত হয়ে গেল, পরের আয়াতটা যে শাহরা মিনকুম ওয়ামান শাহরা মিনকুম শাহরান ফালইয়াসুমহু, এই আয়াতের উপরে তোমরা আমল করো। তার মানে রোজা আসবে তো আমল শুরু হয়ে যাবে। রোজা আসবে তো তারাবি আদায় করা শুরু করবে, রোজা আসবে তো সেহরি খাবে, রোজা আসবে তো ইফতার করা শুরু করবে, রোজা আসবে তো রমজানের রোজা আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন 1 কোটি বছর পর্যন্ত তুমি রোজা রাখো, রমজানের একটা রোজার হক আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। এত দামি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফের রোজা, প্রত্যেকটা রোজাগুলো এত দামি করে দিয়েছেন। এই রোজা রাখার কারণে বান্দার তাকওয়া অবলম্বন করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি একবার ছদ্মবেশে বের হয়ে গেলেন। আর হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি তার শাসন আমলে বেশি রজনী তিনি ছদ্মবেশে বের হইতেন। সুবহানাল্লাহ বলেন। এমন শাসক ছিলেন তিনি। আল্লাহু আকবার। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছদ্মবেশে বের হয়ে গেলেন। যাওয়ার পরে দিনের বেলায় ছদ্মবেশ ধারণ করলেন। বকরি পালা, বকরির এক পাল চড়াইতেছেন এক রাখাল। রাখালের পাশে যে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও রাখাল ভাই, আমার অনেক পানি পিপাসা লাগছে, তৃষ্ণার্ত হয়ে গেছি, যদি আপনি এই বকরির থেকে একটা বকরির থেকে যদি দুধ দহন করে আমাকে একটু পান করান, তাহলে আমার পানির তৃষ্ণার্ত আদায় হয়ে যাবে। ওই রাখাল বলতেছে, ওয়াহাদা আইনাল্লাহ, হে আল্লাহর বান্দা,
তাহলে আমার আল্লাহ কোথায় আছে? তিনি তো সবই দেখেন। আমি যদি আমার মালিকের, যে মালিক এই বকরির মালিক, ওই মালিকের চোখের ফাঁকি দিয়া আমি এই বকরি থেকে দুধ দহন করে আপনার পান করাই, তাহলে আমার আল্লাহর দরবারে অবশ্যই আমাকে জবাবদিহিতা করা লাগবে। এবার আমিরুল মুমিনিন বলতেছে, তাহলে একটা কাজ করো, সেটা হলো আমার কাছে কিছু দিনার রয়েছে, দিরহাম রয়েছে, এই দিরহাম দিয়ে তোমার কাছ থেকে একটা বকরি আমি ক্রয় করব, এই বকরি থেকে আমি দুধ দহন করে আমি নিজেই পান করব, আমার তৃষ্ণা আদায় হয়ে যাবে, দূর হয়ে যাবে। সাথে সাথে ওই রাখাল বলতেছে, আপনি কে আমি জানি না, তবে আমার ভিতরে একটাই আল্লাহ তাআলা, তিনি যে একজন খালিক এবং তিনি যে একজন মালিক, এই খালিক আর মালিক তিনি আমাকে সৃষ্টি করেছেন। দুনিয়ার কোন মানুষ দেখুক আর না দেখুক, ওই একমাত্র আল্লাহ তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি তো আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন তিনি এবার বলতেছেন, তুমি তো আমাকে দুধ দহন করে দিলে না, তুমি এমন কি একটা বকরি আমাকে আমার কাছে ক্রয় করতে দিলে না, তাহলে কোনটাই দিলে না। এখন আমি আমার পরিচয় জানাইতে চাই, আমি হলাম সেই ব্যক্তি, তুমি কি চেনো কিনা দেখো। যখন মুখোশটা খুলে দিলেন, সুন্দর করে তিনি চিনতে পারলেন। আমিরুল মুমিনিন তখন সাথে সাথে আমিরুল মুমিনিন রাখালের মাথায় হাত রেখে এমন ভাবে দোয়া করে দিলেন, রাখাল খুশি হয়ে আমিরুল মুমিনিন কেউ খুশি করাইলেন, আল্লাহকে খুশি করাইলেন। আল্লাহ রাখালের প্রতি খুশি, আমিরুল মুমিনিনও রাখালের প্রতি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইজন্য বলতেছিলাম যে রমজান শরীফের রোজা আমাদের প্রত্যেকের উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। সেটা হলো প্রত্যেক স্বাধীন মুসলমান ব্যক্তির উপরে, প্রত্যেক বালেগ